গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তোমরা যারা এই চ্যানেলের নতুন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, চ্যানেলের নতুন আপডেট পেতে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। গপ্প জাংশনের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকেও যারা এখনও পর্যন্ত ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নিও। আজকে উপস্থাপনা করতে চলেছি কবি জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি কি। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা দুকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই তো জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত গুটির দিক ভুল। এই এখানে না ওখানে, এই এটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল গুটির বাক্সটা। গুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে। মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? ধ্যাত, এসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বল এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি।